জমি জটে থমকে ব্রিজ তৈরির কাজ। মানুষের কষ্ট মেটাতে কোটি কোটি টাকা বরাদ্দ করেও নীল সাদা অর্ধেক ব্রিজ দিয়েই যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। ভোগান্তি বাড়ছে নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুরের হিজুলি এলাকার মানুষদের। ব্রিজ থেকে নামা ওঠার রাস্তা থেকে ধসে গেছে মাটি, সিমেন্টের বস্তা। আমি যখন প্রথম এসেছি 25 বছর ধরে আনুমানিক প্রথমে কাঠের ব্রিজ ছিল, হয়তো রিসেন্টলি 4-5 বছর হবে হয়তো ওটা কংক্রিটের রাস্তা হয়েছে, কিন্তু বৃষ্টি হলে ওরা আসতে পারে না, সাইকেল চালিয়ে কিছুতে ওই ব্রিজে উঠতে পারে না, স্লিপ কেটে পড়ে যায় এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও ঘটে। এবং গঙ্গার জল, এই সময় গঙ্গার জল ঢোকে, গঙ্গার জলে ওটা ব্রিজটা পুরো ভেসে যায়, তখন ওদের মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার ঘুরে হিজুলি মোড় হয়ে আসতে হয়। তাই আমি আবেদন রাখবো প্রশাসন বা এখানকার পঞ্চায়েতের কাছে ব্রিজটা যাতে রিপেয়ার করে দুদিকে ঢালাই রাস্তা করা যায়। 12 মাস এই পথে দিয়ে যাও। বর্ষাকালে কেমন পরিস্থিতি হয় এখানে? বর্ষাকালে তো আমরা যেতে পারি না বলে আমাদের ঘুরে ঘুরে আসতে হয়। আমাদের অধিকারের সদস্যরা বলতে পারবে। হ্যাঁ, মানে এপাশের প্রধান ওপাশের প্রধান যদি ইচ্ছা করে তাহলে তো রাস্তাটা হতে যখন তখন করতে পারে, কিন্তু এটা হচ্ছে না। ইনারা করছে। এই পাশে রাস্তাটা মাটি দিয়ে ভরাট করে যদি রাস্তাটা পরিপূর্ণ না হয় তাহলে ব্রিজটা করার কোনো মানেই হয় না। কিছুর পরে ব্রিজটা খাড়া করা গেছে, এবার যদি রাস্তা জটের জন্য যদি ওটা আটকে যায় তাহলে তো পুরো যে বিষয়টা মূল উদ্দেশ্য লক্ষ্য সেটাই পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। এই রাস্তায় শান্তিপুরের সঙ্গে একমাত্র যোগাযোগের পথ, না হলে ঘুর পথে প্রায় অনেকটা রাস্তায় যেতে হয় গ্রামের বাসিন্দাদের। এখান থেকে মেন বাগেরহাট যোগাযোগ বা শান্তিপুরের যোগাযোগ এইটা দিয়েই তো, এইটা দিই প্রচুর মানুষ যাতায়াত করে। হ্যাঁ, এইটা যখন বন্ধ হয়েছে তখন আবার ওই ব্রিজ ঘুরে ওইটা দিয়ে ঘুরে আসতে হয়। দুপাশের পঞ্চায়েতে কাজ করছে না, সেরকম কাজ করতে পারছে না এরা। বর্ষা হলে যে রাস্তা ডুবে যায়, জলে আসা যায় না, ঘুরে ঘুরে আসতে হয়। কতখানি ঘুরে আসতে হয়? অনেক, হ্যাঁ, প্রায় 4 কিলোমিটার। এতদিনেও কাটল না জমি জট, প্রশাসনিক উদাসীনতা নাকি সদিচ্ছার অভাব? যদিও এই সমস্যার কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস শোনা গেছে প্রাক্তন জেলা সভাধিপতি থেকে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, তৃণমূল নেতার গলায়। ব্রিজ হবার পরে আমরা আবার ওই রাস্তাটার জন্য 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং বরাদ্দ করার পরে দেখা গেল ওই রাস্তাটা করতে গেলে একটু মাটির প্রয়োজন। গ্রামের লোক তখন একটু, যাই হোক, তাদের হয়তো অসুবিধা আছে, তারা মাটিটা দিতে সক্ষম হয়নি তখন, যে কোনো কারণেই হোক। এবং যেই টাকা স্যাংশন হয়েছিল তখন ওই টাকার মধ্যে মাটি তো আমরা কিনতে পারি না, সেহেতু আমরা রাস্তাটা করতে পাইনি। 1 কোটি টাকার ব্রিজটা হয়েছিল, 1 কোটি টাকার মাটির স্যাংশন ওখানে হয়েছিল, মাটিও দেওয়া হয়েছিল, কিন্তু বন্যার জলে ধুয়ে গেছে। আর ওখানে 2000 ফ্যামিলি, ওখানে জেলা পরিষদ কি স্কিম করেছে সেটা আমাদের জানা নেই, তবে আমরা জানিয়েছি কোনো সমস্যা হলে জেলা পরিষদ থেকে ফান্ড দেবে বলেছে। আমরা ওখানে চাষিদের নিয়ে বসবো, মেম্বার আছে ওখানে, মেম্বারকে শোনা গেছে যে জমি যদি সমস্যা হয়েও থাকে, জমির সমস্যা হলে আমরা ওখানে মেম্বারকে বলেছি, জমির সমস্যা হলে ওখানকার চাষিদের নিয়ে আমরা বসবো। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলে দাবি তৃণমূল নেতার। এ নিয়ে তো আমরা মোটামুটি অনেকবার দরখাস্ত পাঠিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। জেলাতে দরখাস্ত পাঠিয়েছি, পঞ্চায়েতে পাঠিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো এই আলোচনা আমরা করেছিলাম, অনেকজন বলেছে যে হ্যাঁ আমরা জমি ছেড়ে দিতেও প্রস্তুত আছি, কিন্তু রাস্তাটা হওয়া না। কিন্তু রাস্তা না হওয়ার পরে এত টাকা ব্যয় করে তো কোনো লাভ হচ্ছে না, তার মানে? হ্যাঁ, না, কোনো লাভই হচ্ছে না। ব্রিজের 2 প্রান্ত শাসক বিরোধী 2 শিবিরের অধীনে। সমাধানের আশ্বাস তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফে মিললেও বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান শাসকের দিকেই সমস্ত দায় ঠেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। টোটাল ব্রিজ দিয়ে এবং রাস্তায় মাটি ফেলা দিয়ে যে 5 কোটি টাকা খরচ হয়েছে, আমার মনে হয়, আমার সন্দেহ হয় যে আদেও এত টাকা ওখানে খরচ হয়নি, একটা কাট মানি খেয়েছে বা কারোর পকেটে টাকাটা ঢুকেছে। আমরা তো অবশ্যই চেষ্টা করবো, আমরা খোঁজখবর করছি আদৌ টাকাটা ওখানে কতটা পরিমাণে খরচ হয়েছে, আমরা সেটা খোঁজখবর নিয়ে দেখবো, জেলাকে জানাবো। যদি জেলা ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের কোনো ব্যবস্থা নেব। কোথায় গেল বরাদ্দকৃত অর্থ? বিকল্প ব্যবস্থা কি ছিল না জেলা প্রশাসনের কাছে? সমস্ত আশ্বাসে এখন কবে সমস্যা মেটে সেটাই দেখার। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।